হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। পিআরবি লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত। তো তো বন্ধুরা, আমার মেয়ে কিছুদিন ধরে বলছে মা প্রতিদিন সকালবেলা রাস্তা হাঁটতে যাব। তো আর সে ঘুম আর ভাঙে না, আর যাওয়া হয় না। তা আজকে তড়িঘড়ি করে বেরিয়েই পড়লাম। রাস্তা হাঁটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:40 বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে 6:40 বেজে গেছে। 1 ঘন্টা আমরা রাস্তা হেঁটেছি। তো বন্ধুরা, আমি আর আমার মেয়ে 1 ঘন্টা রাস্তা হাঁটার পরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যেতে যেতে দেখি এত ফুল পড়ে আছে। বন্ধুরা, রাস্তায় যখন ওইদিকে যাই আমি রাস্তা হাঁটতে, তখনই দেখে গেছিলাম যে এই ফুলগুলো পড়ে আছে। আমার মেয়ে বলছিল, মা এখনই ফুলগুলো কুড়াই, দেখে আরও লোক সামলাতে পারছিল না। আর এরকম ফুল পড়া কোনো দিনই আজ পর্যন্ত ওর দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলো। কেননা ও তো ভোরবেলা ওঠেও না, আর কোথাও মানে রাস্তা হাঁটতে যাওয়াই হয় না, মানে গাফিলতির জন্য। আজকে মা মেয়ে দুজনে বেরিয়েই পড়লাম, একটু রাস্তা হাঁটাহাঁটি দরকার আছে। তো দেখি আর লোক সামলাতে পারলো না। আমি বলছি না, মানে যাওয়ার সময় কুড়াবো। বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম না, তখন এই ভোরবেলা উঠে ফুল কুড়াতাম, জানো তো। আর শিউলি গাছে উঠে শিউলি গাছ নাড়া দিয়ে ফুল পাড়তাম আর কি, নিচেতে পড়তো, তারপরে কুড়াতাম। এই শরৎকালে তো শিউলি ফুল পাওয়া যায়, মানে আর শিউলি ফুলের গন্ধ শুকলে তো মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। তো আজকে এই উপভোগটা আমার মেয়ে করতে পারছে। ও ফার্স্ট টাইম দেখে তো আর মানে খুব 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 খুশি হয়ে গেছে। তো দেখা যাচ্ছে খুব মনোযোগ দিয়ে কুড়াচ্ছে। আর বন্ধুরা, আমার মেয়ে কিন্তু ঠাকুরের পূজা ওই দেয়, পূজা সন্ধে কিন্তু ওই দেয়, আমার দেওয়া লাগে না। ঠাকুরের দায়িত্বটা ও নিয়ে নিয়েছে পুরো। তো আজকে আমি আমার মেয়ে মিলে রাস্তা হাঁটতে এসে ও এই আনন্দটা উপভোগ করতে পারলো। সেটা আমার কাছেও খুব ভালো লাগলো, আর আমারও অনেক দিন পরে বেশ ভালো লাগলো। আর এই শিউলি ফুলের গন্ধ বললে আমরা শুকতে আমারও খুব ভালো লাগে। যাই হোক, আজকে ঠাকুরকে মন প্রাণ ভরে পুজো দিতে পারবে। এমনি তো ঠাকুরকে পুজো দিতে গেলে একটা ফুল পাওয়া যায় না। বাড়িতে আমার অনেক গাছ ছিল, কিন্তু সেই গাছগুলো কাটা পড়ে গেছে, জানো তো। বাড়িতে একটা সমস্যা জন্যে, মানে আমাদের রাস্তার ধারে আমি ফুল গাছ বসিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি পাঁচিল তোলার জন্য, সেসব ফুল গাছগুলো কাটা পড়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখতেই পাচ্ছ কত ফুল পড়ে আছে। আমার ছেলেরও কিন্তু খুব মানে ফুল কুড়ানোর বাতি। কোনো সময় আমি ঘুমাচ্ছি, আমার পাশ থেকে উঠে ফুল কুড়াতে চলে যায়, কিন্তু এটা ঠিক না। আমি খুব বকাবকি করি এটা নিয়ে ওকে। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? একদম ভোর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেরিয়েছিলাম 5:40, তখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে 6:40। 1 ঘন্টা আমরা রাস্তা হাঁটাহাঁটি করেছি। দেখতেই পাচ্ছ মানে রাস্তাতে তেমন কোনো লোকজন নেই, আর আমরাই আছি। ওই 2-1টা লোকজন যাওয়া আসা করছে আর কি, যারা কাজে কর্মে বেরোচ্ছে। আর দেখেছো পুকুরটাও কত সুন্দর, একদম মানে পুকুরের ধারে এই ফুল গাছটা। তো অনেকটাই আমরা ফুল কুড়িয়ে নিয়েছি। এই যে 2-1টা লোকজন এখান থেকে যাওয়া আসা করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই গাছটা নাড়া দিলে আরও ফুল পড়বে। আর মেয়েকে বলছে, মানু আর নাড়া দেওয়ার কোনো দরকার নেই, বাড়িতে গিয়ে অনেক কাজ বাজ পড়ে আছে। আর ও তো ফুল কুড়ানো শেষই হচ্ছে না, আর আমি ফুল কুড়াবো বলেও তো আসিনি। ও ফুল কুড়িয়ে আমার ওড়নাতে রাখছে, অসুবিধে নেই, ওড়নাটা ধোয়া কাচায় আছে। ফার্স্ট আমি পরলাম ওড়নাটা আর কি, ফার্স্ট না মানে পরি যখনই যে কোনো জামা কাপড়, মানে আমি নিজে পরি, তারপরে মানে বাড়িতে এসে সেটাকে আমি সার্ফ জল না ধুয়ে করি না, মানে মানে আলনাতে বা শোকেসে আমি রাখি না। যাই হোক, দেখেছো খুব সুন্দর মনোযোগ দিয়ে ফুলটা কুড়াচ্ছে, দেখে আমারও খুব ভালো লাগছে। মুঠোভাবে ফুলগুলো কুড়াচ্ছে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যাচ্ছে, দেখ সাইকেল চালিয়ে অমিতাভ,
অমিতাভ কোথায় যাচ্ছে? সাইকেল বাবা, অমিতাভ সেইরাম বেগ। এইখানে ফুল পড়ে রয়েছে, তো এখান থেকে একটুখানি ফুল কুড়িয়ে নিলাম। তো এই যে অনেকগুলোই ফুল হয়েছে, এমনি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো ফুল পাওয়া যায় না, তো এখান থেকে কিছুটা ফুল কুড়িয়ে নিলাম। গাছ নাড়া দিলে আরও পড়বে, আর দরকার নেই, মানুষ চলে। তো বন্ধুরা এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম পড়ে আছে, যেমন বাসন মাজা, জামা কাপড় কাচা ধোয়া, অনেক কিছুই পড়ে আছে। তো বাড়িতে সেই সব কাজগুলো করবো বাড়িতে গিয়ে। তো ঠিক আছে, আমার মেয়ে আবার গাছ নাড়া দিচ্ছে, দেখেছো 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 কতগুলো ফুল ফোটাগুলো। থাও, নাড়া দিস না, ফুলো থাও না, অনেক দেরি হয়ে গেছে রে বানু, চল বাড়ি চল, বাড়ি গিয়ে অনেক কাজ পড়ে আছে। কারেন্ট চলে গেলে তারপর আর কাজ করা যাবে না, আর কারেন্ট চলে গেলে তো আমার আর যন্ত্রণার শেষ নেই। মানে জল পাওয়া যাবে না, কারেন্টের উপরেই সব আমার কাজ চলে। আমার তো আর ট্যাঙ্কি নেই যে এক্সট্রা জল তুলে রাখবো, ওই ছোট একটা ট্যাঙ্কিতে জল ভরে রাখি, তো আর কিছু হয় না। আমার শাশুড়ি ওখানে কাজ করে, তারপর সবাই মিলে ওখানে কাজ করি তো, আর ওইটুখানি ট্যাঙ্কিতে আর কিছু হয় না, অল্প অল্প একটু জল ধরে। যাই হোক, তো এখন বাড়িতে চলে এই কারেন্ট চলে গেলে তখন আমি আর কাজ করতে পারবো না, প্রচুর কাজ পড়ে রয়েছে, চল বাড়ি চল। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে আবার একটু কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে মা মেয়ে মিলে দুজন মিলে কাজগুলো সেরে নিলাম। আমার মেয়ে বারান্দাটা মুছে পরিষ্কার করে দিল, যেহেতু আমরা বারান্দাতে বসে খাওয়া দাওয়া করি। আর আমি করেছি, অনেকটা জামা কাপড় ছিল, সেসব জামা কাপড়গুলো কেচেছি। তারপর অনেক বাসন ছিল, বাসনগুলো সব আমি মেজেছি আর কি। এই বাসনগুলো ছিল, তো বাসনের ঝুড়িটা আমরা এখানেই রাখি। এই জামা কাপড়গুলো ছিল, তো এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে এসেছি, এখনও মেলতে পারিনি। মধ্যে আমার মেয়ে গ্যাসটা পরিষ্কার করে দিয়েছে। রাত্রেবেলা রুটি করেছিলাম, এই গ্যাসটার একদম মানে নোংরা হয়েছিল। রুটি করলে তো জানো গ্যাসের কি অবস্থা কেমন হয় আর কি। গ্যাসটা পরিষ্কার করে দিয়েছে। আর আমি এদিকে কড়াইতে করে চা বসিয়েছি, কেননা চায়ের বাটি আমার দুটোই মানে জোড়া রয়েছে, মানে এঁঠো রয়েছে। একটাতে ভাত রয়েছে, রাত্রে বেলা কিছুটা ভাত ছিল, সেই ভাতটা মানে বেড়ে ফ্রিজে রেখে দিয়েছি জল দিয়ে। আর একটা বাটিতে ডাল রয়েছে, তো বাধ্যতামূলক আমার এই কড়াইতে করেই চাটা বসাতে হলো। তো কড়াইয়ের মধ্যে চা চিনি আমি দিয়ে দিয়েছি। তো কে কে এমন করে চা করো কড়াইয়ের মধ্যে করে, আমার বাধ্যতামূলক এমন করেই আর কি বসাতে হলো কড়ার মধ্যে চা। কি আর করবো, আমার ফ্রিজের মধ্যে সব রয়েছে বাসনপত্র, একটাতে রয়েছে ভাত, একটাতে রয়েছে ডাল, দুটো চায়ের বাটি দুটোই এঁঠো, তার জন্য এতে করে আমার বসাতে হলো। চাটা আমার হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিই। তো এখন চাটা আমরা ছেঁকে নিচ্ছি আর কি, পড়ে গেলে জানি। দাঁড়া, আমি নিয়ে কাপড় দিয়ে দিতে যথেষ্ট দেখা যাচ্ছে। তো চাটা ঢালা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। চা কম হয়ে গেল যে, জল না রাত্রেবেলা রুটি করেছিলাম, এই রুটি রয়েছে। আর এখন আমি করেছি চা, এই চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা, আর ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। ছোট্ট একটা মর্নিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফিরে আসছি নেক্সট ব্লগে। টাটা।